ইতিহাস প্রজেক্ট দশম শ্রেণী। ভারতে পাশ্চাত্য শিক্ষার বিস্তার ও এর প্রভাব। ১. ভূমিকা। ভারতে পাশ্চাত্য শিক্ষার সূচনা ঘটে ব্রিটিশ শাসনাকালে। ইংরেজদের আগমনের ফলে নতুন শিক্ষা ব্যবস্থা চালু হয়, যা ভারতীয় সমাজ, সংস্কৃতি ও চিন্তাধারায় গভীর প্রভাব ফেলে। এই শিক্ষা ব্যবস্থা আধুনিক বিজ্ঞান, যুক্তিবাদ এবং মানবতাবাদের ধারণা প্রচার করে। ২. উদ্দেশ্য। পাশ্চাত্য শিক্ষার সূচনা কিভাবে হয়েছিল তা জানা। এর বিস্তারের কারণ বোঝা। ভারতীয় সমাজে এর প্রভাব বিশ্লেষণ করা। আধুনিক শিক্ষার গুরুত্ব বোঝা। ৩. উপাদান। ইতিহাসের পাঠ্যপুস্তক, বিভিন্ন রেফারেন্স বই, ইন্টারনেট, শিক্ষকদের পরামর্শ। ৪. তথ্য বিশ্লেষণ। ক. পাশ্চাত্য শিক্ষার সূচনা। 1813 সালের চার্টার অ্যাক্টের মাধ্যমে ভারতে শিক্ষার জন্য অর্থ বরাদ্দ করা হয়। এরপর 1835 সালে ম্যাকলের মিনিটস অনুযায়ী ইংরেজি শিক্ষার প্রসার শুরু হয়। লর্ড বেন্টিঙ্ক এই নীতিকে কার্যকর করেন। খ. বিস্তারের কারণ। ব্রিটিশদের প্রশাসনিক কাজের জন্য শিক্ষিত কর্মচারীর প্রয়োজন। মিশনারিদের উদ্যোগ। আধুনিক জ্ঞান ও বিজ্ঞানের প্রসার। সমাজ সংস্কারকদের সমর্থন। গ. গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। লর্ড ম্যাকলে, লর্ড বেন্টিঙ্ক, রাজা রামমোহন রায় পাশ্চাত্য শিক্ষার সমর্থক। ঘ. প্রভাব। সুবিধা। আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির জ্ঞান বৃদ্ধি। যুক্তিবাদী চিন্তার বিকাশ। সমাজ সংস্কার আন্দোলনের সূচনা। জাতীয়তাবাদের উত্থান। অসুবিধা। প্রাচীন ভারতীয় শিক্ষা ও সংস্কৃতির অবমূল্যায়ন। ইংরেজি ভাষার প্রাধান্য বৃদ্ধি। সাধারণ মানুষের জন্য শিক্ষা সহজলভ্য ছিল না। ৫. উপসংহার। পাশ্চাত্য শিক্ষার ফলে ভারতীয় সমাজে এক নতুন যুগের সূচনা হয়। এটি যেমন আধুনিকতার পথ খুলে দেয়, তেমনি কিছু নেতিবাচক প্রভাবও ফেলে। তবে সামগ্রিকভাবে এটি ভারতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ৬. প্রশ্নোত্তর MCQ। ১. পাশ্চাত্য শিক্ষার সূচনা কোন আইনের মাধ্যমে? ক. রেগুলেটিং অ্যাক্ট। খ. চার্টার অ্যাক্ট 1813। গ. পিটস ইন্ডিয়া অ্যাক্ট। ঘ. ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট। উত্তর: খ. চার্টার অ্যাক্ট 1813। ২. ম্যাকলের মিনিটস কবে প্রকাশিত হয়? ক. 1813। খ. 1835। গ. 1857। ঘ. 1870। উত্তর: খ. 1835। ৩. ম্যাকলের মিনিটসকে প্রবর্তন করেন? ক. লর্ড কার্জন। খ. লর্ড ম্যাকলে। গ. লর্ড ডালহৌসি। ঘ. লর্ড মিন্টো। উত্তর: খ. লর্ড ম্যাকলে। ৪. ইংরেজি শিক্ষার প্রসারকে কার্যকর করেন? ক. লর্ড ক্লাইভ। খ. লর্ড বেন্টিঙ্ক। গ. লর্ড হার্ডিঞ্জ। ঘ. লর্ড কার্জন। উত্তর: খ. লর্ড বেন্টিঙ্ক। ৫. পাশ্চাত্য শিক্ষার সমর্থক ছিলেন কে? ক. রাজা রামমোহন রায়। খ. সুভাষচন্দ্র বসু। গ. টিপু সুলতান। ঘ. রানী লক্ষ্মীবাঈ। উত্তর: ক. রাজা রামমোহন রায়। ৬. কোন উদ্দেশ্যে ব্রিটিশরা পাশ্চাত্য শিক্ষা চালু করে? ক. কৃষি উন্নয়ন। খ. প্রশাসনিক কাজের জন্য কর্মচারী তৈরি। গ. ধর্মপ্রচার। ঘ. যুদ্ধ প্রস্তুতি। উত্তর: খ. প্রশাসনিক কাজের জন্য কর্মচারী তৈরি। ৭. পাশ্চাত্য শিক্ষার ফলে কি বৃদ্ধি পায়? ক. কুসংস্কার। খ. যুক্তিবাদী চিন্তা। গ. অশিক্ষা। ঘ. দাসত্ব। উত্তর: খ. যুক্তিবাদী চিন্তা। ৮. পাশ্চাত্য শিক্ষার একটি নেতিবাচক প্রভাব কি? ক. বিজ্ঞান উন্নয়ন। খ. জাতীয়তাবাদ। গ. ভারতীয় সংস্কৃতির অবমূল্যায়ন। ঘ. শিক্ষার প্রসার। উত্তর: গ. ভারতীয় সংস্কৃতির অবমূল্যায়ন। ৯. চার্টার অ্যাক্ট কবে পাশ হয়? ক. 1835। খ. 1813। গ. 1857। ঘ. 1905। উত্তর: খ. 1813। ১০. পাশ্চাত্য শিক্ষার ফলে কি সৃষ্টি হয়? ক. অশিক্ষা। খ. জাতীয়তাবাদী চেতনা। গ. কুসংস্কার। ঘ. দারিদ্র্য। উত্তর: খ. জাতীয়তাবাদী চেতনা। ৭. গ্রন্থপঞ্জি। পশ্চিমবঙ্গ মাধ্যমিক ইতিহাস বই। NCERT হিস্ট্রি বুক। বিভিন্ন শিক্ষা ওয়েবসাইট। ৮. কৃতজ্ঞতা স্বীকার। আমি আমার শিক্ষক, শিক্ষিকা ও অভিভাবকদের প্রতি কৃতজ্ঞ, যারা আমাকে এই প্রজেক্ট সম্পূর্ণ করতে সাহায্য করেছেন।